ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল কাইয়িসু মান দানা নাফসাহু। নিজের সাথে বোঝাপড়াও যদি কেউ করে, কেউ নাই, আমি আমার মালিকের সাথে বোঝাপড়া করছি আল্লাহ। নিজের উপরে নিজে একটু হিসাব করা, আমার গুনাহ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। আল্লাহ বলছে বান্দা হিসাব কইরো, তোমার হিসাব আমি করতেছি, আমার আগে তুমি হিসাব করে নাও, তাইলে তোমার জীবন সুন্দর হবে। এই জন্য ভাই আমি এই দুইটা আয়াত পড়ছি এই কথাই বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম সম্পদ দিয়েছিলেন ঈমান। আমাদের কালেমা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে মুসলমান বলছি, খোদার কসম আব্বা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে জানি আমরা মুসলমান, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে চিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে বুঝি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এমন পাওয়া ধন, আল্লাহর দান, এটা যদি আমরা প্রত্যাখ্যান করি, ফিরায় দেই, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, ঠিক হবে না। এমন নিয়ামত ফিরাইয়া দিও না আব্বা, এমন নবীরে ফিরাইয়া দিও না। 23 বছর নবী যেন তোমারে বলছে উম্মত আমি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত আমি বলে গেছি, তুমি আমার এগুলা ফিরাই দিও। মেসওয়াক ফিরাইয়া দিলা তো কার সুন্নাত ফিরাইয়া দিলা? দাড়ি ফিরাইয়া দিলা, কারে প্রত্যাখ্যান করলা? কারে প্রত্যাখ্যান করলা বাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলা। নবী বলবেন হাসরের দিন উম্মত আমি এত চোখের পানি ফেললাম, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রঞ্জিত করলাম, আমি উহুদের দান শহীদ করা খুনে রক্তে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, কোনো কিছুই তোর দিলটা নরম করতে পারলাম না। একটা মা যদি এটা বলে ফুট আমি আজকে 3টা দিন তোর জন্য কাঁদতেছি, তোর বুঝি মনটা নরম হয় না? কোন স্ত্রী যদি বলে স্বামী আমি তোমার জন্য আজকে 12টা বছর চোখের পানি ফেললাম, আমি বুঝি তোমার দিলটা মনটা পাইলাম না? কোন বাবা যদি বলে ফুত আজকে আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোরে খুশি করতে পারলাম না। তো নবীজি বলবেন বন্ধু ইমানদার উম্মত 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারলাম না, আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসোস বাবা, আফসোস, আফসোস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, একটা আমল আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য ঈমান আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, আমল আমাদের শ্রেষ্ঠ পরিচয়। গোলামি যার মধ্যে নাই, ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নাই। আখিরাত যার জীবনে নাই, আখিরাত যে মনে ভাই তাকায় না, আবারও বলছি তাকাইবা না, আমি বলছি আমার দিকে তাকাও ভাই, আমার দিকে তাকাও। আমি বললাম তো এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যার মনে পড়ে না, আমল যার জীবনে আসে না, একদিন 24 ঘন্টায় একদিনও সারাটা দিনে একটা বার জবানে আল্লাহর নামটাও তোমার বের হলো না, তুমি কেমনে পারলা? একটা সেজদা তুমি আল্লাহরে দিলা না আব্বা? হাই হাই, তোমরা যারা ছেলেরা একটা নামাজ আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো, তুই আমার কাছে আয় আব্বা, তোরে জড়ায় ধরে একটু কাঁদি, আমি তো আর কিছু করতে পারলাম না, ঠিক আছে আব্বা তুই আমার কাছে আয়, তোরে ধরে কাঁদি, তোর মালিকের কাছে মাফ চাই তোর জন্য। কি কয় এটা? কেমনে সম্ভব? কেমনে? আমি বুঝি না, আমার মাথায় মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না? এটা কেমনে সম্ভব? আমি বহুদিন চিন্তা করছি একা যে মাওলা এটা কি তা, এই কেমন জীবন, এই কেমন মুসলমান, এই কেমন মা, এই কেমন বাবা, এই কেমন পরিবার, এটা তার কেমন কালেমা, এটা তার কেমন নবী। চলো ভাই চলো নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান ইনশাআল্লাহ নবীজির একটা সুন্নাত অনুসরণ করবো, বলো ইনশাআল্লাহ।
আমি প্রতিদিন এই বই বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত বাংলা ভাষায় এর চাইতে বড় প্রামাণ্য সুন্নাতের উপরে বাংলায় আর কিতাব নেই। আছে আরও ছোট ছোট আমাদের নবীজির জীবনের 23 বছরের একেবারে বিন্দু বিসর্গ সমস্ত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় শায়েখ, অনেক বড় কামেল আল্লাহওয়ালা, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। তালিমুস সুন্নাহ, নবীজির সুন্নাতের উপরে অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে সুন্নাত শিখার জন্য, জানার জন্য এটা পড়ি। আমি আজকে 3 মাস 4 মাস ধরে হজরতের কাছ থেকে এগুলা কিতাব আইনা বিক্রি করি আমার সাদা গাড়িতে 400 টাকা মূল্যে, একটা আশায় বিক্রি করি। 1 টাকাও এই পর্যন্ত এখান থেকে কোনো বিক্রি, অনেক বই বিক্রি করছি প্রায় 2500-এর উপরে, কিন্তু আমি 1 টাকা 100 ছিদ্র পয়সাও ব্যক্তিগত আমি নেই। আমি একটা আশায় বিক্রি করি যে উম্মতের ঘরে ঘরে নবীজির একটা সুন্নাতের বই পৌঁছুক। যখন যার সুযোগ হয়, হইতে পারে কোনো মা, চাচি, বোন কেউ একটা পৃষ্ঠা উল্টাবে, নবীজির একটা সুন্নাত দেখবে, হয়তো আমল নসিব। এই জন্য আপনাদের কাছেও বললাম, মুনাজাতের পরে যাদের সুযোগ হয় আমাদের সাদা গাড়ি থেকে কিনে নেবেন, পড়বেন, জীবনটা সুন্দর করবেন। বাপ চাচা কিনে ঘরওয়ালাদেরকে হাদিয়া দিবেন, তোমার লেগে আনছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তো আমার কথা শেষ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 2টা আয়াত পড়ছিলাম। 11 নম্বর পারা 10 নম্বর সূরা ইউনুস, এই 2 আয়াতের তর্জমা এটাই। আল্লাহ বলেন যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সবগুলো নেক আমল করেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত নেয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ ঈমানওয়ালা আমলওয়ালা বান্দাকে আমি নিজে পৌঁছাই দিয়ে আসব। ইয়াহদিহিম রাব্বুহুম, আমি দিয়াম বান্দা, তোকে আমি পৌঁছাই দেব। দাওয়াহুম ফিহা, আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে তার মুখে তখন একটাই আহ্বান, একটাই আওয়াজ, সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, এত বড় জান্নাত আপনি দিছেন আমায়। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর আল্লাহ বলে জান্নাতি বান্দারা যখন জান্নাতে ঢুকবে, যে যাকে দেখবে শুধু কইবে সালাম সালাম, শান্তি শান্তি। দোস্ত আমনিও শান্তি, আমিও শান্তি। দোস্ত আপনিও পেরেশানি মুক্ত, আমিও পেরেশানি মুক্ত। দোস্ত আমনেরও হুর লাখ লাখ, আমারও লাখ লাখ। দোস্ত আমারও নেয়ামত ভরা, আপনারও নেয়ামত ভরা। আর কোনো দিন বিষণ্ণ হবেন না, আর কোনো দিন হাসি থামবে না।